নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে স্টেশনে বসে আছি এবং স্টেশনে বসে আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য। কারণ আজকে আমি যেতে চলেছি আমাদের দেশের বাড়ি আমতায়। অর্থাৎ আমতাতে আমি যাওয়ার জন্য আজ পুরো রেডি হয়ে স্টেশনে বসে আছি। অনেকক্ষণ ধরেই ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন প্রায় আসছে নাই। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আধ ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন এলো। তো ট্রেন আসতেই দেখলাম ট্রেনে মোটামুটি হালকা ভিড়ই রয়েছে, সকাল সকাল বলে তাই। তো ট্রেনে আমি উঠে পড়লাম এবং ট্রেন ভালোই স্পিডে চলছিল। তো ট্রেন থেকে আমি সাঁকরাইল স্টেশনে নেমে পড়লাম। সাঁকরাইল স্টেশনে নামার পর উম, আমি মাছবাজারটা পার করে গিয়েই আমাদের আমতার বাস স্ট্যান্ড রয়েছে সাঁকরাইল টু আমতা। তো সেই বাস স্ট্যান্ডে গিয়ে আমতার বাসে আমি উঠে পড়লাম। তো আমতার বাস থেকে প্রায় ১ ঘন্টা পর, আমতার পথ প্রায় ১ ঘন্টাই পড়ে বাসে করে। তো ১ ঘন্টা পর সেই বাস থেকে নেমে আমি আমতা বাস স্ট্যান্ডে নামলাম। আমতা বাস স্ট্যান্ডে নেমে তো সেখান থেকে আমি টোটো ধরে চলে গেলাম আমাদের দেশের বাড়ি আমতাতেই। এবং সেইখানে আমি আমাদের দেশের বাড়িতে গিয়ে, তো বন্ধুরা আজকে দেখো যে আমার দেশের বাড়িতে আমি কি করছি। অর্থাৎ আমাদের ওখানে গাছপালা অনেক রয়েছে, সেই গাছপালার আমি কীভাবে আমার দাদু সেখানে পরিচর্যা করে সেসব আমি দেখাবো। যে ওখানে আমাদের দেশের বাড়িতে অনেক গাছপালাই রয়েছে, আমার নিজের হাতে বসানো, আমার দাদুর হাতে বসানো। তো চলো বন্ধুরা দেখাই। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটি সাদা জবার গাছ, যেটা আমার ছাদ বাগানে ছিল। আর বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে দেখো, এটাও আমার দাদুর বসানো বেগুন গাছ। তো পাচ্ছেন যে লেবু গাছটা রয়েছে, এই লেবু গাছটা হচ্ছে আমার শখের আর কি লেবু গাছ। এটা খুব ছোট্ট একটি গন্ধরাজ লেবু গাছ, আমি কিনে এনেছিলাম একদম ছোট্ট অবস্থায় চারা গাছ। তো এখন সেটা বড় হয়ে গেছে, কত লেবু ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এরপরে দেখাচ্ছি যে আশেপাশে কত শাক গাছ হয়েছে এবং আমার দাদু অনেক বেগুন চারা বসিয়েছে। আর প্রত্যেকটা বেগুন গাছে কি সুন্দর পরিমাণে বেগুন ধরেছে বন্ধুরা, দেখো যে কত সুন্দর। প্রত্যেকটা বেগুন গাছে ২টো ৩টে করে বেগুন ধরেছে, ফুলও ফুটে আছে। কি ভালো লাগছে বেগুন গাছগুলো দেখতে। বেগুন গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর বৃষ্টি হওয়ার কারণে আরোই সুন্দর, গাছপালাগুলো বেশ তাড়াতাড়ি তরতর করে বেড়েও উঠেছে এবং দেখতেও সুন্দর হয়েছে। তো সবকটা বেগুন গাছ দেখার পর তো দেখতেই পাচ্ছেন এই যে সেখানে সজনে গাছ হয়েছে কি সুন্দর। আর সামনে এই যে এটা হচ্ছে বুলেট লঙ্কার গাছ। আর এই শিউলি গাছটা আমার ছাদ বাগানে ছিল, তো এখন ওখানে কি সুন্দর বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর তার সাথে রয়েছে বন্ধুরা এই যে মালবেরি গাছ, যেটা কিনা আমি ছাদ বাগান থেকে নিয়ে গিয়ে ওখানে বসিয়েছিলাম। এটাও এখন কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। তো শাক গাছ টাক গাছ কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বেদানা গাছ, যেই বেদানা গাছটা আমার ছাদ বাগানে ছিল সেটা। এটা হচ্ছে সেই সাদা জবা গাছটা, এটাও আমার ছাদ বাগানেই ছিল। আর এই দেখুন কি সুন্দর সাদা জবাটা ফুটেছে। তার সাথে রয়েছে কামরাঙা গাছ, এই কামরাঙা গাছটাও আমি বসিয়েছিলাম। কাঠগোলাপ গাছও একটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সজনে গাছের গোড়াতেই খুব সুন্দর লাগছে। আর এইগুলো হচ্ছে আমার প্রিয় পোষ্য, অর্থাৎ আমার খরগোশ বাচ্চাগুলো, এগুলো বড় হয়ে গেছে কত সুন্দর। এই 3টে খরগোশ আমার খুবই প্রিয়। তো এরা আমার খুবই ভালো লাগে, এদের সাথে রাখতাম, এদেরকে আদর করতাম যখন, খুবই ভালো লাগতো। তো দেখছো বন্ধুরা খুবই আদর খায় এরা। এরা এত আদর খায় বলার মতো নয়, এদের যাই খেতে দাও খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে, খুবই ভালো লাগে এদেরকে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।